كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين নিচে দিয়ে দিয়েছে সামনে হ্যাঁ ওই যে একটু খাড়া করো চলো চলো سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر
निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। 100 কমাই দেন তো। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, পান্ডাপাড়া অষ্টধা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 11 নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি পীর কামেল আল্লামা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আমাদের এই সুস্থতাকে আল্লাহ পাক দায়েমান কবুল করে। এখনো যারা অসুস্থ বিছানায় পড়ে আছেন, ঘরে হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। বাংলাদেশের একজন আলেম, দাঈ, আপনাদের পরিচিত মুখ হযরতুল আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম,
তার ফ্যামিলির মধ্যে একটি বাচ্চা খুব অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। সত্যি সুস্থতা বড় দামি এক সম্পদ। সামান্য একটু মাথা ব্যথা, ঠান্ডা লাগলে সব অসহ্যকর অবস্থা হয়ে যায়। রসুল বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করে, আল্লাহ শুকরের বরকতে ওই নিয়ামতকে তাদের জন্য স্থায়ী করে দেয়। এই বাচ্চা, তুমি মোবাইল হাতে নিছো কেন? বসেন বসেন। এই মা বাবার কারণে অনেক সন্তান লাইনচ্যুত হয়ে যায়। এখন বুঝে না, এক সময় আফসোস করেও আর লাইনে আনতে পারবে না। রসুল এজন্য ১৫০০ বছর আগে বলে গেছে, এমন একটা বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি না। রাত্র কিন্তু অনেক গভীর, আমি আপনাদের থেকে কোনো চিৎকারের আওয়াজ যেন না শুনি। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝবেন, আমি বলবো, প্রশ্ন করলে উত্তর দিবেন, তাও স্বাভাবিক আওয়াজে, চিৎকার না। আল্লাহ মাহফিল কবুল করে, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে, এলাকাবাসীকে কবুল করে, শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক কবুল করে। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই এখানে আসছে। এজন্য আরেকবার শুকর আদায় করা যাবে? সবাই মহব্বতে একটু আওয়াজ দিয়ে শুকরটা আদায় করেন তো। মুসলমানের ঈমানের একটা আওয়াজও বাতিলদের জন্য একটা আতঙ্ক। আপনারা এখানে কি হালাতে আছেন, দেশের কি পরিস্থিতি জানেন কিনা জানি না। মানে বিগত দিন থেকে চরম এক বিপর্যয়ের দ্বার প্রান্তে আমার দেশ। এখান থেকে উত্তরণের পথ বের করা বড় কঠিন, কারণ ভালো কেউ কারো চায় না। অনেকে বুঝিয়াও বুঝার চেষ্টা, না বুঝার চেষ্টা করে, বাহানা করে। দোয়া করি আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই মোহাব্বতে দরুদ পড়েন। আর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়লে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যায়, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনছেন।
উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয়। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েতের দৌলত দান করেন। আলেমদের জন্য এতগুলো দোয়া করার পেছনে কারণ হলো, কিয়ামত পর্যন্ত এই জমিন আর নবীজি আসবেন না আমাদেরকে বয়ান করার জন্য, সাহাবায়ে কেরামও আসবেন না। চিল্লাইতে নিষেধ করে নেই, তোমরা এরকম করো কেন? বয়ান আপনাদের আগ্রহ, মহব্বত এর উপরে বয়ান হবে, আল্লাহর দয়া ও রহমতের উপর। আমাকে বলার সুযোগ দিলে আমি বলবো, আপনারা যদি নিতে চান, না নিতে চাইলে দোয়া করে নেমে চলে যাবে। কারণ আল্লাহ কবুল না করলে কিছুই হয় না।